দিনটা ছিল 31শে ডিসেম্বর 2024-এর শেষ দিন। আর 24 ঘন্টা পরই আমরা নতুন বছরে পা দিতে চলেছি। তাই ভাবলাম বছরের শেষ দিনটা মজা করে বিদায় দিই বছরটাকে। তাই চলে গেলাম পিকনিক করতে। সকাল সকাল ট্রেনে করে চলে গেলাম যেখান থেকে বাস ছাড়বে। বাসে উঠেই তো দেখি সবাই নাচানাচি করা শুরু করে দিয়েছে। এই হলেন আমাদের কার্তিক স্যার। কার্তিক স্যার এবং সুমনের যৌতুক উদ্যোগেই আজকের এই পিকনিকটা কিন্তু করা পসিবল হয়েছে। এখানে শুধু স্টুডেন্ট না, স্টুডেন্টদের গার্জিয়ান অনেক এক্স স্টুডেন্ট ছিল। এই হলো আমাদের পিকনিক স্পট। জায়গাটা ছিল দেউলটি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক বসতি। আমরা যে রিসর্টটা বুক করেছিলাম তার নাম হলো রিল্যাক্স মঞ্জিল। যথেষ্ট বড় জায়গা, চারিদিকটা ফুল বাগান, পুকুর, দোলনা আর গাছগাছালিতে ভর্তি ছিল। চলে আসো, তোমাদেরকে একটা ট্যুর দিই ছোট্ট করে। আমাদের স্পটের পাশেই ছিল একটা সুন্দর কাশবন। শীতকালেও কত কাশফুলে দেখো ভর্তি হয়ে আছে। আর এইখানে রয়েছে আমাদের রান্নাঘর, সকালের টিফিনের সরঞ্জাম চলছে। আর এই সামনেটা হচ্ছে খেলার মাঠ, আর এইখানেই খাওয়া দাওয়া হবে পরে। এই ধরনের সুন্দর গ্রাম বাংলার সৌন্দর্য কিন্তু আমাদের মতন শহুরে মানুষজনের কপালে জোটে না বললেই চলে। এবার খাওয়া দাওয়ার পর্ব। বাসে একটা ছোট্ট টিফিন হয়েছিল, ডিম, কেক আর কলা। স্পটে পৌঁছেই ওখানে প্রথমে খেলাম কফি, তারপরে টিফিনটা রেডি হচ্ছিল। টিফিনটা রেডি হয়ে যাওয়ার পরেই আমরা খেতে বসে গেলাম। লুচি আর আলুর তরকারি দিয়ে প্রাতঃভোজটা সেরে নিলাম। ফাঁকতালে আমার একটু দোলনাও চড়া হয়ে গেল। তারপর টোটো করে চলে গেলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পৈতৃক ভিটা দর্শন করতে। আমরা সবাই দল বেঁধে এসেছিলাম এখানে। ঢুকে পড়লাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক ভিটেতে। তোমরাও চলো আমার সাথে। এত বছর পুরনো বাড়িটাকে কি সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। এত সুন্দর করে মেনটেন করা হয়েছে বলে প্রতি বছর এই শীতের সময় প্রচুর মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে। বাড়ির সামনে বিভিন্ন রকমের বাহারি গাছে সাজানো রয়েছে বাগান, তার মাঝে একটি স্মৃতিসৌধ, পাখির খাঁচা এবং এই হলো উপন্যাস সম্রাট স্বর্গীয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধি। এনার বাড়ির সামনেই রয়েছে বিশাল রূপনারায়ণ নদী, যা দৈর্ঘ্যে 80 কিলোমিটার লম্বা এবং এর উৎপত্তি শিলাবতী নদী ও দ্বারকেশ্বর নদীর মিলনে সৃষ্টি হয়েছে। ওখান থেকে ঘুরে এসে আমরা লাঞ্চ করতে বসে গেলাম। লাঞ্চের মেনুতে ছিল আজকে কড়াইশুঁটি দিয়ে পোলাও, কাশ্মীরি আলুর দম, বাটার চিকেন, চাটনি, পাঁপড় আর রসগোল্লা। আমাদের যে রাঁধুনি ছিল তার রান্নার হাত এত ভালো, প্রতিটা রান্না খুবই সুন্দর হয়েছিল। আমরা সবাই খুব তৃপ্তি ভরে খাবার খেয়েছি। সবাইকে খাওয়াতে খাওয়াতে আমারও কিন্তু বেশ খিদে পেয়ে গিয়েছিল, তাই শেষমেশ বসেই পড়লাম খাবার দাবার নিয়ে। সময় হয়ে গেছে এখন বাড়ি ফেরার। তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনটাকে অল করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে।